আসসালামু আলাইকুম। অল টাইম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মজার ডালপুরি রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের ডালপুরি তৈরি করে দেখাবো। খুব সহজেই ঘরে বসে স্বাস্থ্যসম্মত উপায়ে ডালপুরি তৈরির সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেই কিভাবে ডালপুরি তৈরি করতে হয়। ডালপুরি তৈরির জন্য এখানে মসুরের ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে 10 মিনিট ডাল ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়া ডালগুলো এবার চুলায় সেদ্ধর জন্য একটি প্যানের মধ্যে ঢেলে দিলাম। প্রতি হাফ কাপ পরিমাণ ডালের জন্য 1 কাপ পরিমাণ পানির প্রয়োজন হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, লবণ স্বাদ মতো, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে সেদ্ধর জন্য বসিয়ে রাখবো 10 মিনিট। এরই মাঝে পুরির ডো তৈরির জন্য একটি পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ ব্যবহার করছি। ভালোভাবে মিশিয়ে এরই মাঝে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেলের প্রয়োজন হবে। তবে ভালোভাবে মাখানোর সময় দেখবেন আরও তেলের প্রয়োজন আছে কিনা। মাখাতে মাখাতে যখন এরকম মুঠো করলে ময়দাটা শক্ত ও দলা হয়ে থাকবে, আবার চাপ দিলে ভেঙেও যাবে, তখন বুঝতে হবে এখানে তেলের পরিমাণ একদম ঠিক আছে। ডো তৈরির জন্য নর্মাল পানি ব্যবহার করছি, না গরম না ঠান্ডা, রুম টেম্পারেচার যাকে বলে আর কি। একবারে পানি না দিয়ে অল্প অল্প করে ব্যবহার করছি, প্রয়োজন হলে আরেকটু দিয়ে নেব। রুটি পরোটা বানাতে যে ডো তৈরি করি তার থেকে টাইট একটা ডো তৈরি হবে এই পুরি বানাতে। পাতলা সুতি কাপড় পানিতে ভিজিয়ে খুব ভালো করে চিপে তারপর এর ডোর ওপর দিয়ে ঢেকে রাখবো 25 মিনিটের মতো। এই 25 মিনিটের ডোটা যাতে ড্রাই না হয়ে যায়। 10 মিনিটের মধ্যে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার হিট বাড়িয়ে দিয়ে নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। চাইলে কাঁচা মরিচ কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। একসাথে মিশিয়ে চুলার হিটটা মিডিয়াম লো হিটে দিয়ে শুকিয়ে নেব, যাতে একবারে ঝুরঝুরা করা যায়। নাড়তে নাড়তে এরকম শুকনো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরা হয়ে যাবে। 25 মিনিট রেস্টে রাখার পর ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন ভালোভাবে মথে নিয়ে একটি চাকুর সাহায্যে এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। কেটে নেওয়া লেচিগুলো এভাবে গোল গোল করে সাইডে ঢেকে রাখছি, যাতে ড্রাই না হয়ে যায়। ওইখান থেকে একটি লেচি নিয়ে পুরি বানানো শুরু করলাম। খুব ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু এর চারপাশটা ভালো করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিচ্ছি, আর মাঝখানের অংশটা মোটা বা পুরু রেখেছি। এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিতে হবে। ঠিক মাঝখানে এই ঝুরঝুরে ডালের খামির থেকে কিছুটা ডাল দিয়ে দিতে হবে। খুব বেশি ডাল না দেওয়াই ভালো, প্রয়োজন মতো দিয়ে দিতে হবে। তারপরে ঠিক এইভাবে চেপে চেপে মুখটা সিল করে নিতে হবে। চারপাশ থেকে মুখগুলো সব দিক থেকে এনে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বসিয়ে দিতে হবে। এভাবে পেঁচিয়ে বসানোর ফলে ভিতরের যে রান্না করে রাখা ডাল দিয়েছি সেটা আর বের হয়ে আসবে না, ভালোভাবে এর সঙ্গে সেট হয়ে যাবে। পুরি বেলে নিতে অবশ্যই তেল ব্যবহার করতে হবে, আটা অথবা ময়দা ব্যবহার করা যাবে না।
হাতের সাথে সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটি বেলনির সাহায্যে পুরিগুলো বেলে নিতে হবে। পুরিগুলো খুব বেশি পাতলা অথবা মোটাও করা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। পুরিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে সামান্য তেল গরম হয়ে এলে পুরিগুলো ভাজার জন্য ছেড়ে দেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব প্রায় 1 মিনিটের মতো। পুরির গায়ের স্কিন যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা নামিয়ে নেব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। পুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আপনাদের এখন পরিবেশন করে দেখাবো। দেখেন তৈরি হয়ে গেল মজার ডাল পুরি। খুব সহজেই ঘরে বসে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করতে পারেন। একটি ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।